সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আর সেই ফুটবলের খবর নিয়ে তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেল বঙ্গজয়াতে। আর বঙ্গজয়াতে আজকে দলবদলের খবর নিয়ে চলে এসেছি, কিন্তু তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলকে তোমরা লাইক শেয়ার কমেন্ট বেশি করে করো। তার সাথে চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে প্রত্যেক দিনের মতন তোমরা সব ফুটবলের খবর পেতে থাকো। দলবদলের খবরে প্রথমে আসি মোহামেডান স্পোর্টিংয়ের খবরে। মোহামেডান স্পোর্টিং কিন্তু আইজল এফসির ফুটবলার রোচা জেলার সাথে চুক্তি পাকা করে ফেলেছে। রোচা জেলা কিন্তু এবারে আইজল এফসির দুর্দান্ত ফুটবল খেলেছে। মূলত মিডফিল্ডার এই রোচা জেলা কিন্তু আইএসএল খেলারও অভিজ্ঞতা আছে, বিগত দিনে তিনি নর্থ ইস্ট ইউনাইটেডও খেলেছে। তো এই মিজো ফুটবলারটিকে পাওয়ায় মোহামেডানের মিডফিল্ড লাইন কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে, এটা বলা যেতেই পারে। এবারে একটু রয় কৃষ্ণাকে নিয়ে খবরে আসে। আর রয় কৃষ্ণাকে নিয়ে অনেকদিন ধরে নানা রকম জল্পনা চলছে। তো এই মুহূর্তে যা খবর, রয় কৃষ্ণার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গলও ইন্টারেস্ট দেখাতে শুরু করেছে। তারা যথেষ্ট আগ্রহী রয় কৃষ্ণাকে দলে নেওয়ার জন্য, এবং তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে রয় কৃষ্ণার সাথে। এছাড়া কলকাতার আরেক দল মোহামেডান স্পোর্টিং, তারাও কথাবার্তা চালাচ্ছে, কিন্তু রয় কৃষ্ণাকে ওড়িশা এফসি রেখে দিতে চাইছে। কেন রয় কৃষ্ণার এবছরের পারফরমেন্স দুর্দান্ত। 20 ম্যাচ খেলে 14টা গোল ছাড়া 6টা অ্যাসিস্টও আছে, মানে 20টা গোলের ক্ষেত্রে তার অবদান আছে। ওড়িশা এফসিও তাকে ছাড়তে চাইছে না। এখন দেখার তিনি কলকাতায় খেললে কোন টিমে খেলে, আর কলকাতায় না খেললে তিনি কি ওড়িশা এফসিতে থাকে কিনা, সেটাও এখন বড় প্রশ্ন। ইস্টবেঙ্গলের 4 বিদেশি ফুটবলার কনফার্ম হয়ে যাওয়ার পরও কিন্তু ইস্টবেঙ্গল বিদেশি ফুটবলার নিয়ে যথেষ্ট ইতিবাচক মনোভাব নিয়ে এগাতে চাইছে, এবং ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে প্যালেস্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদের সাথে। মোহাম্মদ রশিদ একজন 28 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার। তিনি প্যালেস্টাইন জাতীয় দলের হয়ে 43টা ম্যাচ খেলেছে, এছাড়া অনূর্ধ্ব 23 দলেরও ম্যাচ খেলেছে। এই মুহূর্তে তিনি ইন্দোনেশিয়ান ক্লাব বালি ইউনাইটেডে খেলছেন, এবং 28 বছর বয়সী এই ফুটবলার 6 ফুট উচ্চতা। তো এই ফুটবলারটিকে পেলে কতটা লাভবান হবে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে, কেননা এর খেলা আমরা এখনও সেভাবে দেখিনি। তবে প্রাথমিক কথাবার্তা কিন্তু এই ফুটবলারের সাথে শুরু করেছে ইস্টবেঙ্গল। এখন দেখার বিষয় এই ফুটবলারটিকে আগামী মরশুমের জন্য ইস্টবেঙ্গল সই করায় কিনা। আর সবশেষের খবর হলো ইস্টবেঙ্গল আর বসুন্ধরা কিংসের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ চুক্তি হচ্ছে, এবং তার জন্য আগামী মরশুমে এই দুটো দল কিন্তু আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, এবং দুটি ম্যাচের মধ্যে একটি হতে পারে বাংলাদেশে বসুন্ধরা কিংস এরিনাতে, অপরটি হতে পারে ইস্টবেঙ্গল মাঠ বা যুবভারতী ক্রীড়াঙ্গনে। বিদেশের দলগুলো এরকম ফ্রেন্ডলি ম্যাচ খেলে থাকে প্রি সিজনে, যেটা নাকি হয়তো আগামী মরশুমে আমাদের কলকাতাতেও দেখতে পাবো আমরা ইস্টবেঙ্গল এবং বসুন্ধরা কিংসের মধ্যে। এখনকার মতো এইটুকুই। আর শেষ করার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা আরও বেশি করে লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের জন্য ভালো ফুটবলের খবর বানাতে আমি আরও বেশি করে উৎসাহ পাই।